EDtimes24.net যারা দেখছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জ সদর উপজেলার পুরা যে এলাকা রয়েছে এই পুরা অঞ্চলে এবং মোল্লাকান্দি ইউনিয়ন এবং টুঙ্গিবাড়ির সাথে সংযোগ স্থাপন করে যে ব্রিজটি স্থাপিত হয়েছে পুরা ব্রিজ, এই ব্রিজের ঠিক পূর্ব এবং উত্তর পাশে আমি রয়েছি। এই জায়গাটিতে আপনারা দেখছেন যে রাস্তাটি ভেঙে গেছে, সাথেই কথা বলে যেমনটি জানতে পেরেছি আর ব্যবসায়িকদের কারণেই এই রাস্তাটি ভেঙে গেছে। তারা এমনটিও বলছেন যে এই স্পটটি হচ্ছে একটি মোড়, এখান দিয়ে সারাদিনে প্রায় শত শত বলগেট যাতায়াত করে, যার কারণে ওই বলগেটের পাংখার বাড়িতে তার পাশের যে মাটি সেগুলো ক্ষয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে, যার কারণে এই রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা অনেকেই বলছেন। পুরা ব্রিজের ঢালে আপনারা দেখবেন দিন রাত প্রায় 24 ঘন্টায় এই জায়গাটিতে বলগেট লাগিয়ে ড্রেজার লাগিয়ে আনলোড করা হয়ে থাকে। এই আনলোড করে তারা বিভিন্ন ফসলি জমি তারা ভরাট করছেন। মুন্সিগঞ্জ শহরের কাটাখালী সহ অন্য খালের দিকে এই রাস্তাটি দিয়েই এবং বাগিয়া খালের দিকেও বলগেটগুলো ঢুকে থাকে। তো এই জায়গাটি একটি মোড়, এই বলগেটের পাংখার ঘূর্ণনের কারণেই এখানে মাটিগুলো ধসে সরে গেছে বলে অনেকেই আমাদেরকে জানিয়েছেন। এর কারণ হিসাবে মূলত তারা দায়ী করছেন যারা বলগেট প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন এবং যারা আনলোড ড্রেজার ব্যবসার সাথে জড়িত তারা এই রাস্তা ক্ষতিগ্রস্তর কাজের সাথেও ইনভলভমেন্ট হতে পারে বলে তারা মনে করছেন। একটি কারণ এখানকার মানুষ দাবি করছেন যে ব্রিজ নিশ্চিত হওয়ার কারণে বলগেটগুলো যখন খালিভাবে যায় তখন পানি উত্তোলন করে ওই বলগেটটিকে আবার ভারী করে নিয়ে যাওয়া হয়। তো পানি উত্তোলনের সময় এখানে ঘূর্ণনের একটা ব্যাপার থাকে বা পাংখার একটা ব্যাপার থাকে, সেই ব্যাপারটার কারণেও এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনেকেই মনে করছেন। হ্যাঁ বাঙ্কার ভাই এরপর বাগ্য বাজার গেলে আবার এনটা মনে করো যে চালাই গেলে মনে করি এই ধাক্কাটা তো এন দিয়া হয়। হ্যাঁ বলগেটটা ওই যে ওই কোনাটা থাকে, কোনাটা থাকলে অন্য মনে করো ওইটা চালু করলে তো এইটা চাপটা এনে আহে। বলগেটই ভাঙছে না, কেমনে ভাঙছে না, বৃষ্টি ভাঙছে না, আমরা কেমনে কমিটি আমরা আহি যাওয়া কম গাড়ি চালায় আগু কাছে বলে মেজার আছে এই জায়গায় মনে করেন বুড়া এগারা যেহেতু ডেজার বলগেটগুলো আছে না টাকাতেই বলগেটগুলো সব পড়ছে, এরই বেশি সম্ভাবনা ভাঙায়। এইটা সারানো বলগেট চলে 3-4টা এই 1,500 ও যে বলগেটটি আসে বলগেটটি আসিয়া করে কেন মনে করেন যে বাইকের এদিকে এই রাস্তা যায় এমি যায় ওই মনে করেন পাংখার বাড়িয়ে এত গভীরে মনে করেন বাড়ির তলে তো সরে গেছে আর রাস্তা ভেঙে দেবো দেখা আমরা যেন পোর্টাল রাখবি না চালু করবি না দূরে গিয়া চালু দিই এরপর আমার কথা শুনে না যারা বালু আনে হারা কারণ যে আনো তো অনেক কিছু চালাইছে স্যার বডি করছে বডি বা বলতে বলগেট ওদিকে যাইতো ব্যাগের দিকে যাইতো এদিকে কেউ চালাইতো না। হ্যাঁ এদিকে চালাইলো তো হারা তো দূরে যাইতে ওই মাঝে রেখা করতো যত বলগেট আসা যাওয়া করে এই বলগেট গুলো এদিক দিয়ে আইসা এই পাটটা দিয়ে এইভাবে যায় এইভাবে মুসলমানরা ওই যে খালটা দিয়ে ঢুকে এখানে যে সমস্ত বলগেট আসে এগুলোও এবং বাগিয়াবাদা যে সমস্ত বলগেট গুলো যায় সব এখান দিয়ে আয়া মুসলমানরা এখানে যাওয়ার কারণে যে পাংখাটা পিছনের পাংখাটার বাড়িটা সব এই পাটটা দিয়ে লাগে। এই পাংখার বাড়িতে মাটিগুলো সব সরে দেয় এই জায়গার ভিতরে অনেক গভীর হয়ে যাওয়ার কারণে এই ডাইবা ওই গভীর ভিতরে যে মাটি ক্ষয় গভীর হয়ে গেছে এই মাটিটা ডাইবা ওই গভীরতাটা ভরে গেছে। এখন এই মাটিটা পুরা ডাইবা দিকটা চলাচল করছে এই সমস্ত বলগেটগুলোর এই ক্ষতির কারণ। এই যে এত বড় বলগেটগুলো ঠিক এই রাস্তাটি ব্যবহার করে মানে নৌপথটি ব্যবহার করে যাচ্ছে, আপনারা সচক্ষে দেখবেন যে এই বলগেটটি আসলে কিভাবে মোড় দেয়, যার কারণে হয়তো বা এই রাস্তাটি ভেঙে যাওয়ার সম্ভাবনা বা ভেঙে যায় বলে অনেকেই ধারণা করছেন বা মন্তব্য করছেন। আপনাদের যে মোল্লাকান্দি ইউনিয়ন এবং জশলং বা টুঙ্গিবাড়ি উপজেলার সাথে যে সংযোগকারী ব্রিজটি রয়েছে এই ব্রিজের নিচে যে বলগেটগুলো
বা ড্রেজারগুলো স্থাপন করা হয়েছে, যেটি চলমান যে নদীর গতিপথ, সেই গতিপথ বা নৌ চলাচলের যে রাস্তা, সেই রাস্তাটি বন্ধ করেই এই ড্রেজারটা স্থাপন করা হয়েছে, যার কারণে এখানে সরাসরি নৌযানগুলো চলাচল না করতে পারায় এখানে মোড় দিয়ে বা ঘূর্ণন দিয়ে এই জায়গা দিয়ে চলাচল করায় রাস্তার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে যেমনটি প্রতীয়মান হচ্ছে। নৌযান চলাচলের যে রাস্তাটি, এই রাস্তাটিতে এই মুহূর্তে ঠিক 2টি বলগেট এবং একটি ড্রেজার স্থাপন করা রয়েছে এবং পরবর্তীতে আরেকটি বলগেট আমরা দেখছি যে বলগেটটি আসছে। তো এই নিয়ে মোট 3টি বলগেট এই একই রুটে যাতায়াত করে এবং এখানে সারাদিন এভাবে শত শত এই নৌপথে বলগেট চলাচল কারণেই এই রাস্তাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এলাকাবাসীর দাবি, আগে আমরা অবজেকশন দিছি, কইছে যে বলগেট দিয়েছেন ইয়া করে ওই সাইডটা যাক, একটু চালু হইব না, নষ্ট হইবে যারা কম, আর নাইলে রাস্তাটা গেলে আমাকে যাইতে এটা অসুবিধা, ডাইরেক্ট করে দিছি। তবে এই এলাকাবাসী মনে করছেন যে এই রাস্তাটি এর পাশ দিয়ে যেহেতু একটি নদীপথ রয়েছে, এই নদীপথটি সচল রাখার জন্য এবং এই রাস্তাটি রক্ষার জন্য সরকার থেকে এই রাস্তাটি প্রোটেকশন গাইডল যদি ব্যবহার করা হয় তাহলে এই রাস্তাটি রক্ষা পাবে বলে এলাকাবাসী দাবি করছেন।